এক লোক তার স্ত্রীর গায়ে হাত তুললো। এতে স্ত্রী রাগ করে বলল, আমি অভিযোগ করতে যাচ্ছি। তখন স্বামী বলল, তোমাকে বাহিরে যাওয়ার অনুমতি কে দিবে? স্ত্রী বলল, তুমি কি মনে করছো তুমি কি আমাকে বাধা দিতে পারবে? স্বামী বলল, তোমার যা ইচ্ছা করো, দেখি তোমার দৌড় কতটুকু। স্ত্রী সাথে সাথে বাথরুমে ঢুকে পড়লো। তাই লোকটি চিন্তা করলো, হয়তো সে বাথরুমের জানালা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে। তাই লোকটি বাসার বাইরে গিয়ে ভালোভাবে দেখলো, না, তেমন কিছু তো বোঝা যাচ্ছে না। একটু পরে লোকটি ঘরে এসে দেখলো স্ত্রী উজু করে বাথরুম থেকে বাইরে হয়েছে। লোকটিকে তার স্ত্রী উদ্দেশ্য করে বলল, আমি তার কাছে অভিযোগ জানাবো যিনি আমাকে তোমার অধীনস্থ বানিয়েছে, যেখানে তোমার কোনো দেয়াল নেই, নেই কোনো দরজা যা দিয়ে তুমি আমাকে বাধা দিবে। তার দরজা তো বন্ধ করা যায় না। লোকটি আর কিছু বলল না, টেনশনে পড়ে গেল। স্ত্রী নামাজে দাঁড়িয়ে পড়লো। নামাজের মধ্যে সেজদা অনেক লম্বা করে দিল। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু সেজদা তো শেষ হয় না। অনেকক্ষণ পর নামাজ শেষ হলো। নামাজ শেষ করে স্ত্রী যখন দুহাত উঠালো, তখন লোকটি তার হাত ধরে ফেললো এবং বলল, সেজদায় আমার জন্য যে পরিমাণ বদদোয়া করেছো তাতেই কি যথেষ্ট হয়নি? আল্লাহর শপথ করে বলছি, এই একটুখানি রাগারাগি আমি ইচ্ছা করে করিনি। তুমি আর বদদোয়া করো না প্লিজ। তখন স্ত্রী বলল, এই জন্যই আমি তোমার জন্য বদদোয়া করিনি, আমি বদদোয়া করেছি শয়তানের জন্য। আমি কি এতই বলদ যে আমি আমার স্বামীর জন্য বদদোয়া করব, যাকে আমি অনেক ভালোবাসি? কথাটি শুনে লোকটির চোখে অশ্রু চলে আসে। স্ত্রীর হাতে চুমু খেয়ে বলল, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনোই তোমাকে কষ্ট দিব না, ইনশাআল্লাহ। এটাই হলো একজন দিনদার স্ত্রীর ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার